আজকে সকাল সকাল চলে এসেছি ব্যারেজে, মানে প্রতিদিনই আসি। তো আমি আমার ফ্রেন্ড আসি, এই যে আমার ফ্রেন্ড এখানে বসে আছে মালা। আর আজকে জল ছেড়েছে দেখো, কালকে দেখছিলাম মানে দুটো গেট খুলেছিল আর আজকে একটাই গেট খুলেছে, কিন্তু জলের এটা দেখো প্রেশারটা কত বেশি। দাঁড়াও তোমাদের একটু জাস্ট জুম করে দেখাই, দেখেই ভয় লাগছে। একদম যা সমুদ্র যেমন হয় না সেই রকম মানে সাউন্ড হচ্ছে। নিচটা দেখো কেমন জলটা মারছে, এদিকে দেখো কি দারুণ দেখতে লাগছে না। আর সকালবেলা এখানকার দৃশ্যটাই তো আলাদা রকম লাগে। সূর্য এখনো ওঠেনি, এখন 5:30 বাজছে। আমার বাড়ি থেকে এটা খুব কাছে, তো খুব মজা লাগে আসতে, না এত ভালো লাগে। এখন যেহেতু ফ্রেন্ড হচ্ছে, আমি এত বছর তো একাই আসতাম মর্নিং ওয়াক করতে, তো এখন যেহেতু ও আসে খুব ভালো লাগে। ও আসে, ওর ছেলেও আসে, যে বসে আছে এখানে মালা, আর ওইখানে ওর ছেলে দাঁড়িয়ে আছে। আর জলটা জাস্ট দেখো তোমরা, কি সুন্দর, দেখে ভয়ও লাগছে। ও আমাকে জিজ্ঞেস করছিল যে কেউ যদি পড়ে যায় তো কী হবে, কেউ যদি পড়ে যায় তো মানে দাঁড়াবার কোনো স্কোপ নেই, একদম সোজা এদিক থেকে বেরিয়ে যাবে। দেখছো জলটা টান, দেখছো খুব সুন্দর। তো চলো তোমাদেরকে একবার ওই দিক থেকে দেখে নিয়ে আসি। মালা এখানে বসে আছে, আর এই যে ওর ছেলে, মালার ছেলেও আসে আমাদের সাথে। তো তোমাদেরকে উপর থেকে দেখিয়ে নিয়ে আসি জায়গাটা। গেটটা যে খুলেছে, আর এখানে কত পায়রা দেখো, সব মাছ ধরে। আর দেখো এগুলো, এই গেটগুলো কিন্তু বন্ধ আছে। হ্যাঁ, কত নোংরা ওই পাশটা। এই ব্রিজটায় না বড় কোনো গাড়ি যেতে পারবে না, খালি সাইকেল চলে। গাড়ি জাস্ট তোমরা আওয়াজটা শোনো, দেখো জল দেখো। তোমরা যা সাউন্ডটা শোনো জলের, দেখেই ভয় লাগছে। দেখছো জল দেখো। আর এই পাশ দিয়ে তোমাদেরকে দেখায় যে জলটা বেরোচ্ছে। ওয়াও, এখানে যে জেলে ফেলেছে এগুলো মাছ ধরার জন্য, দেখো কি সুন্দর দেখতে লাগছে না। ও তো আগে আসতো না, মালা আমার সাথে এখন আসে, আর এসে ওর খুব ভালো লাগে। বলছি কি দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা। সকালবেলায় এখানে মর্নিং ওয়াক করতে আসতে না, মানে যখন আমি আসি মানে কি বলবো, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় একদম। আর এই যে ছোটো ছোটো পানকৌড়ি, যেগুলো আরও ভালো লাগে দেখতে। আর এখানে যে জালগুলো পেতে রেখেছে মাছ ধরার জন্য, ওই যে পাশে একটা ব্লু কালারের জাল আছে, ওই যে এইটা। অনেক সময় কি হয়, মাছগুলো ছোটো ছোটো এসে ঝাঁপায় এখানে। এটা সুন্দর লাগ রা না। জল জল দেখো তোমরা। এই গেটটা কিছুদিন আগে ভেঙে গেছিল, তো বানিয়েছে। আর এখানে প্রচুর পায়রা আছে, প্রচুর। মাঝে মাঝে আমি আগে কী করতাম, পকেটে একটু চাল নিয়ে আসতাম, দিতাম। এখন আর মনে থাকে না, হড়বড় হড়বড় করে বেরোয়। গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে দেখো। আর এই পাশেই একটা ফুলের বাগান আছে, খুব সুন্দর। কত ফুল দেখো। এখানকার মন্দিরটাও তোমাদেরকে দেখায়। কি সুন্দর না।
খুব সুন্দর জায়গাটা। তো চলো আমরা এবার একটু গিয়ে বসি এখানে। बैठिएगा ना, चलते हैं, चलिए चलो चले। आधा तो लेगा, हाँ आधा तो लेगा। हाँ तो बेटा नहीं जाएगा, बढ़िया भी ना। ऐसे এই রোডটা যেহেতু খুব বিজি, এটা একটু দেখে শুনে পার করতে হয়। আর দূর থেকে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে ব্যারেজটা, জাস্ট ওয়াও। এটা তো ছোটো গেটটা, আমরা বড়োর দিকে গেলামই না, ওই পাশটা বড়টা পড়ছে। এই যে এই পাশটা বড়, এটা কত গাড়ি দেখছো। দেখে পার কি গাড়ি আর দেখে পার হতে হবে। চলো ফাঁকা হয়েছে, একটু পেরিয়ে যায়। তো চলো পুরো রাস্তা গল্প করতে করতে বাড়ি অব্দি চলে এসেছি। শুধু চলে এসেছি না, আমি চাও নিয়ে বসে গেছি। চাটা বানালাম এসে, একটু চা না খেলে হয় সকাল সকাল। তো চলো একটু বসে বসে চা খাই। তারপর ঘর তো পুরো এথল বেথল হয়ে আসছে, একদম পুরো ঘরটা পরিষ্কার করতে হবে। রান্নাটাও বাকি আছে, মাসে জল ভরে দিয়ে গেল জাস্ট এক্ষুনি। আর সকালবেলা তো প্রচুর কাজ থাকে। আর এদিকে প্যাকিংটাও পুরো হয়নি, আজকে আবার সাগরের প্যাকিংটা করতে হবে। আমার প্যাকিং কিন্তু হয়ে গেছে, সাগরের প্যাকিং হয়নি এখনও। আর এদিকে দেখো জল পড়েই যাচ্ছে। আজকে আমাদের যে নিচে কাজ করে মাসি, সেই মাসি এখনো অবধি আসেনি। আর এর আম গাছটা দেখো কতটা নিচে নেমেছে। আমের পাতাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি বিশাল বিশাল আমের পাতাগুলো দেখো, কি সুন্দর লাগছে না দেখতে। পুরো আমাদের এই নিচে অবধি আম গাছটা নেমে এসেছে, দারুণ লাগছে, সবুজ হয়ে আছে। আর এটা ভালো লাগলে কী হবে, নিচে যে পুরো পাতাগুলো পড়ে থাকে সব আমাদের এই মাসিকে পরিষ্কার করতে হবে বলে মাসি মাঝে মাঝে দেখতেও যায়। জলটা বন্ধ করে দিই, রান্না শেষে দিয়ে পড়েই যাবে এখন জল। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। টাটা বাই বাই, দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে।